এটা তো দিবালোকের মতো দেখা গেল জি। যে কারা গুম খুন করলো, কার অর্ডারে হয়েছে। পুলিশ কি কাউকে, আমি যদি পুলিশকে অর্ডার না করি গুলি করতে, পুলিশ কি অর্ডার করবে গুলি করবে? এটা তো একটা দিবালোকের মতো একটা স্পষ্ট জিনিস। এই যে লোকগুলো যে গুম হলো, কেন গুম হলো? জি। ইলিয়াস আলী কেন গুম হলো? তো এগুলো তো উনি যেটা বললেন, উনি একটা নাবালকের মতো কোশ্চেন, জি। মানে উনি একটা অন্য জগতে থাকেন, সেই জন্য এই ধরনের কথা বলেছেন। জি। কিন্তু আমার আমি একটা প্রশ্ন হচ্ছে, আগামীতে আমরা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। সেক্ষেত্রে আমরা যতটুকু জানি, বাংলাদেশের মেজর দুটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেক্ষেত্রে যদি কোনো একটি দলকে বাদ রেখে বা তাদেরকে নির্বাচনে আসার পরিবেশ না দিয়ে নির্বাচন করায়, সেক্ষেত্রে আগামী নির্বাচনটা কি কতটুকু সুষ্ঠু হবে? অনেক ধন্যবাদ। পরিষ্কার জনাব শফিকুল আলম। হ্যাঁ, এটা খুবই ভাইটাল কোশ্চেন, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের তরফ থেকে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা বলেছি যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নাকি ইলেকশনে আনা হবে। এই পুরো জিনিসগুলো আহ, এটা পলিটিক্যাল পার্টি তাদের কনসেনসাসে জানাবে। এটার কারণটা কি? আওয়ামী লীগের যে গত 15টা বছরে তারা যে অপশাসন করেছে, একটা ফ্যাসিবাদী মানে সাম্রাজ্যের মতো চালিয়েছে, এবং আহ, সে তারা যেই পরিমাণ গুম খুন করেছে, এখন আপনি কি চাবেন এই পার্টি এসে ইলেকশন করুক, এই গুম খুনকে আমরা দূরে সরিয়ে রেখেই তাকে ইলেকশন করতে দিব, নাকি তার এইটার বিচার হবে? এটা আপনারা কি চান? এটা আমরা যেটা মানুষের কাছে শুনছি, পুরো বাংলাদেশের আপামর জনসাধারণ বলছে যে যে না, এটার আগে বিচার হবে, বা অন্তত যেই লোকগুলো ইলেকশন, যাদের হাতে রক্ত আছে, যারা এই পুরো কি ভয়াবহ একটা ম্যাসাকার হলো জাস্ট জুলাই আগস্টে, তারও আগে তো অনেকে গুম খুন হয়েছে, এই পুরো জিনিসটার আসলে তারা একটা অ্যাকাউন্টেবিলিটি চান। এই অ্যাকাউন্টেবিলিটির উপর নির্ভর করবে যে আওয়ামী লীগ পলিটিক্যাল প্রসেসে কিভাবে ফিরে আসবে। এই অ্যাকাউন্টেবিলিটি ছাড়া আপনি কি মনে করেন যে এই ছেলেটার বাবা বেঁচে আছে, সে দেখেছে যে তার ছেলে কি ভয়াবহভাবে তার ছেলেকে খুন করা হয়েছে, তিনি কিভাবে নিবেন এটা? বা বাংলাদেশে এত শহীদরা কি, তারা কি জন্য আন্দোলন করলো? তারা ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগকে এই ভোটের অধিকার নিয়ে আন্দোলন করতে যে তার কেউ সন্তান হারা হয়েছেন, কেউ ভাই হারা হয়েছেন, কেউ বোন হারা হয়েছেন, কেউ বাবা হারা হয়েছেন, তো তাদের তো বিচারের জায়গাটা, তো তাদের জন্য তো আমাদের বিচারটা ইনশিওর করতে হবে। তারা বিচার দেখতে চান। এই বিচারটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসের জন্য, এই বিচারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা আশা করছি, আমরা আমাদের তরফ থেকে এক ধরনের আশা ছিল যে আওয়ামী লীগের যারা সিনিয়র লিডারশিপ আছেন, বা আওয়ামী লীগের যারা লিডার, বা যা ইভেন আওয়ামী লীগের মিডিয়াম স্কেলের লিডার, তারা অন্তত এই যেই খুনগুলো হলো, যেই লোকগুলো গুম হলো, এবং এই গত 15 বছরে যে লুটপাট হলো, এটার জন্য একটা সরি বলবেন। আমি তো জি। কাউকে দেখি না যে একটু সরি বলতে, জি। কেউ রিমোর্স করতে, বা আমি কেউ রিগ্রেট করতে, বা কেউ না, অনুশোচনা কিন্তু করতে। আমি যদি একটু আপনাকে মাঝখানে থামাই, যদি তারা মানে ক্ষমা প্রার্থনা করে, আপনি যে নেতাদের, আমি ভুল না করে থাকি, গতকালকে বাহাউদ্দিন নাসিম সাহেব কোনো একটি গণমাধ্যমে ফোনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যদি বলছেন যে যদি প্রমাণিত হয় আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত, তাহলে তারা ক্ষমা চাইতে পারে। সেই ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি হবে? তাহলে এই খুন গুমগুলো কে করলো? এটা তো দিবালোকের মতো দেখা গেল জি। যে কারা গুম খুন করলো, কার অর্ডারে হয়েছে। পুলিশ কি কাউকে, আমি যদি পুলিশকে অর্ডার না করি গুলি করতে, পুলিশ কি অর্ডার করবে গুলি করবে? এটা তো একটা দিবালোকের মতো একটা স্পষ্ট জিনিস। এই যে লোকগুলো যে গুম হলো, কেন গুম হলো? জি। ইলিয়াস আলী কেন গুম হলো? তো এগুলো তো উনি যেটা বললেন, উনি একটা নাবালকের মতো কোশ্চেন, জি। মানে উনি একটা অন্য জগতে থাকেন, সেই জন্য এই ধরনের কথা বলেছেন। জি। আমি এবং জি। জি, শেষ করুন আপনি। জি, যে শেষ করুন। টিভি যে টিভিতে ওনার এই সাক্ষাৎকারটা এসছে, সেই টিভির উচিত ছিল তাকে জিজ্ঞেস করা যে না, আপনি কিভাবে বলেন পুরো বাংলাদেশে। আমার মনে হয় এই প্রথমবারের মতো
যেই পরিমাণ খুন গুম, যেই পরিমাণ ম্যাসাকার হয়েছে, এর চেয়ে বড় ভিডিও রেকর্ড পৃথিবীর কোনো ইতিহাসে কোনো ইয়েতে নাই, এই জন্য ম্যাসাকারের নাই। পুরো প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিটা জায়গায় যে আপনি দেখছেন না, মানুষ হেঁটে যাচ্ছে, তাকে পিছন দিয়ে গুলি করে মারা হয়েছে। বাচ্চা ছেলে মারা গেছে, সে ছাদে গেছে, সে গুলিতে, স্নাইপারের গুলিতে মারা গেছে, বা হেলিকপ্টারের থেকে গুলি করে মারা হয়েছে। জি। এগুলো তো দিবালোকের মতো দেখা যাচ্ছে।